আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। সূরাতুল হাশর আয়াত নম্বর ৭। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। ওয়া ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু আওরাতুন, মহিলা হচ্ছে গুপ্ত জিনিস, ঢেকে রাখার বস্তু। ফাইদা খরজাত ইস্তাসর ফাহাশ শাইতান, আর এই নারী যখন ঘর থেকে বের হয়ে যায়, শয়তান তখন সুযোগ পায় কি পর পুরুষের নিকটে তাকে রমণী সুসজ্জিত করে তোলে। এবং সেটা হচ্ছে আমরা জানি শরীয়তের কথা রয়েছে এবং জাগতিক বাস্তব জীবনে আমরা দেখেছি যে একজন নারী পুরুষের প্রতি এবং একজন পুরুষ নারীর প্রতি তারা কি হয়, আকৃষ্ট হয়। নাউজুবিল্লাহ। তাহলে সে যদি বরখা পরেও ঘর থেকে বের হয়, তারপরও শয়তান চান্স নেবে কি না? এই হাদিস স্পষ্ট, এখানে বলা হয় নাই যে সে কিভাবে বের হয়েছে। পর্দায় তো থাকতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। আরও অনেক আলোচনা আছে, শর্টে শুধু বলতেছি। শুধু শর্ট করে দু একটি কথা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে বিধান রয়েছে, হুদুদুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সীমানা, এই যেই সীমানা দিয়েছেন এই সীমানার মধ্যে থাকতে হবে, বা এই বর্ডার ক্রস করা যাবে না। এটা কোরআন এবং সহিহ সুন্নাহর কথা। তো অনেকেই বলতেছেন যে মহিলারা বাজারে যাবে, এখন টিউশনি মাদ্রাসা, অনেক মাদ্রাসা রয়েছে যে বাচ্চাদেরকে ছোটোবেলায় সকাল সকাল নিয়ে যেতে হয়, আবার ওখানে হল্ট করতে হয়। মহিলারা কি পরিমাণ যে অজ্ঞ এবং কি পরিমাণ যে, সব মহিলার কথা বলতেছি না, দলিল আছে কথাগুলোর শরীয়তে। মহিলারা মূলত বিশেষ করে এখনকার জামানায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আইয়ুর ফাআল ইলমু ওয়া ইয়াসতাবাতাল জাহল, সহিহ বুখারীর riwayat, যে কিয়ামতের পূর্বে জাহালত, মূর্খতা বৃদ্ধি পাবে এবং এলেম উঠে যাবে। এখনকার সমাজে যদি আপনার ধার্মিক বরখাওয়ালা নামাজি বউটাও যদি কখনো বাইরে যায় বৈধ কাজে, তারপরও দেখবেন যে জেনা ব্যভিচার করে ফিরে এসেছে, বা জেনা ব্যভিচারের কি জোগাড় তার মোবাইলে রেখেছে। এগুলো ঘটেছে অলরেডি, বানোয়াট বলার সুযোগই নেই আমাদের কাছে। তো সম্মানিত দর্শক, তাহলে এটা বুঝতে হবে এবং নারীদের বন্ধুকে বুঝতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছেন তিনি সবচেয়ে জ্ঞানী, সবচেয়ে সত্যবাদী, কোরআন হাদিসের দলিল রয়েছে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিধান দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা থেকে নিষেধ করেছেন তা থেকে দূরে থাকো। তো সম্মানিত দর্শক, দিনী মুসলিম ভাই এবং বোনেরা, তাহলে এই কথাগুলো যদি আমি ব্যাখ্যা করতাম কোরআন হাদিসকে সামনে নিয়ে এবং জাগতিক বাস্তবিক জ্ঞানের চিত্র যা ঘটেছে আমরা এই অল্প বয়সে দেখেছি, তাতে অনেক সময় দরকার ছিল, আরও বিষয়টি স্পষ্ট হয়ে যেত। কিন্তু অজ্ঞতাবশত আমাদের মা বোনেরা বলতেছে কি, যে আমি নিয়ে যাই বাচ্চাটাকে স্কুলে, আর এই স্কুলে আমি বাজার করতে যাই, অথচ বাজার আছে, স্বামী আছে, তারপরে বলে আমি একটু যাই, আড্ডা দিয়ে আসি, হুজুরানি আছে বান্ধবী, আর হুজুরানি মেয়েরা কি বলে ফেসবুকে, হোয়াটসঅ্যাপে, ইমোতে, মেসেঞ্জারে সেক্স কনভারসেশন। এইগুলো সবগুলোই প্রায় কথিত হুজুরানি। আর হুজুর ভালো সত্যিকার অর্থে আলেম আপনি খুঁজে পাওয়া যাবে না, হয়তো কয়েকটা গোনা যাবে, পুরো পৃথিবীতে কয়েকটা গোনা যাবে। আর ভালো আলেমা, শরীয়ত বুঝে, বরখাওয়ালি নামাজি, তাদেরকেও গোনা যাবে ইনশাআল্লাহ মনে হয়। আল্লাহু আ'লাম। এটা গবেষণামূলক এবং সত্য কথাগুলো।
তাহলে হুজুরানি কাদেরকে বলতেছি আমরা, যে দাড়ি রেখেছে, টুপি পরেছে, বা মাদ্রাসা কিছু পড়েছে, বা মাদ্রাসা কিছু পাশ করেছে, বাট ইসলাম সে পাশ করে নাই, ইসলাম জানে না, মানেও না। অনেক কাহিনী আছে, এবং অনেক বোনেরাও আছে যে বোরখা নামাজ পড়ে অনেক, বাপরে বাপ খুব সুন্দর, কিন্তু স্বামীর সাথে খারাপ ব্যবহার, হ্যাঁ, স্বামী ভালো লাগে না, আর পর পুরুষের সাথে, এটা বেনামাজি কাফেরের সাথেও প্রেম করে অনেকে আছে, অনেক বহু ঘটনা করছে। এই জন্য ডেঞ্জার পয়েন্ট, একজন মহিলা যখন ঘর থেকে বের হয় তখন সে কি রেস্ট্রিক্টেড, সংরক্ষিত প্লেস থেকে সে ঝুঁকিময়, ঝুঁকিপূর্ণ সে ওই রাস্তায় পা দিল, অর্থাৎ শয়তান তাকে পরপুরুষের কাছে কি করবে, লোভনীয় রমণী করে তুলবে, তখন বিপদ আছে না নাই। এই জন্য আমরা বলবো যে কেউ যদি ভালো থাকতে চায়, বাঁচতে চায়, বিশেষ করে এই এখনকার যুগের যে মা বোনেরা রয়েছে, হ্যাঁ, তো এগুলো বলার ভাষা নেই, এই বিষয়টা একটু বুঝবেন। মহিলারা মূলত হচ্ছে ঘরে থাকার বস্তু, কোরআন হাদিসের দলিল রয়েছে, ঘরে তো থাকবে, ঘরের মধ্যে যে রেস্ট্রিক্টেড সংরক্ষিত যে প্লেসটা সেখানে থাকবে, কিন্তু বরখা নামাজ পড়া, হ্যাঁ, এবং হুজুরের বউ, আর সেও হুজুরানি পরিচিত, তারা সেক্স কনভারসেশন করতেছে যে তোমার স্বামী কেমন সেক্স, হ্যাঁ, সেক্সে সময় দিতে পারে, নাউজুবিল্লাহ, এ বলতেছে, এরা নাকি আবার এরাও হুজুরানি, হ্যাঁ, নামাজ কোরআন পড়ে, কিছু হাফেজা বা ছোটখাটো ওই কোরআন হাদিস পড়েছে, বা তাদের বউ, এই হচ্ছে তাদের অবস্থা, বুঝেছেন। এরা বলে আমরা আলেমা আর হাফেজা, কিন্তু চরিত্র আর সেক্স কনভারসেশন, তারপরে জেনার হাফেজা শুরু, নাউজুবিল্লাহ। তো শেষ করে দাও।